কুমার দাস নাকি সংখ্যালঘু হওয়ার কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পান নাই। তাহলে কি বাংলাদেশের সাবেক কোচ হাতুড়ি ডাক্তারের সেরা ছাত্র সৌম্য সরকার কি বাংলাদেশের স্কোয়াডে থাকার জন্য মুসলমান হয়ে গেছে নাকি? না মানে বেদনা বাজার পত্রিকার একটা নিউজ দেখে তো এমনটাই মনে হলো। এবিপি আনন্দ ওরফে আবালপন্থী আনন্দ নামের এক নিউজ চ্যানেলে দেখলাম নিউজ করেছে হিন্দু বলে লিটন দাসকে দল থেকে বাদ, লিটন দাসের প্রতিক্রিয়া। তাদের এমন নিউজ শুনে মনে হচ্ছে সৌম্য সরকার এই দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য নিজের ধর্ম চেঞ্জ করে এখন আর সৌম্য সরকার নাই, মাওলানা সৌম্য ইসলাম হয়ে গেছে। মানে পাশের দেশের কিছু সাংবাদিক নামক মলম বিক্রেতারা খোলা মাঠে হাঁকতে হাঁকতে নিজের মাথার ব্রেনটাও হাগার সাথে বের করে দিচ্ছে। তা না হলে কি আর কোনো ব্রেনওয়ালা সুস্থ মানুষের পক্ষে এই ধরনের ধর্মীয় সুশরীওয়ালা নিউজ করা সম্ভব? তাদের মাথায় এইটুকু ঘিলু নাই যে বাংলাদেশের স্কোয়াডে লিটন নাই, কিন্তু আরেকজন হিন্দু ধর্মের প্লেয়ার আছেন। সেই দিকে একটু নজর না দিয়েই একটা নিউজ করে দিয়েছে। আর অশিক্ষিত বাটপার নিউজ চ্যানেলের কি আর কোনো গবেষণার প্রয়োজন পড়ে নাকি? তাদের শুধু ভিউ আর টিআরপি বাড়লেই হলো। এতে যত প্রকার গুজব ছড়ানো দরকার তারা তত প্রকার গুজবই ছড়াবে। তবে সাংবাদিক নামক মলম বিক্রেতাদের কাছে একটা প্রশ্ন, এবার আইপিএল লিটন দাসকে কেন পিক করেন নাই? শুধুমাত্র সে সংখ্যালঘু বলেই তাকে পিক করা হয় আইপিএল এ? আর একবার কলকাতা নাইট রাইডার্স যখন আমাদের ক্লাসিক লিটন দাকে নিয়ে গেছিল তখন এক ম্যাচ খারাপ করার পর বিমানের টিকিট ধরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিছিল কেন? সংখ্যালঘু বলেই। এর আগের বারও পাশের দেশের কিছু ব্রেন ছাড়া সাংবাদিকরা লিটনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়েছিল, কিন্তু সেটা আসলে ছিল আমাদের দেশের সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়ি। অথচ তারা প্রচার করে বেরিয়েছিল লিটন দাস সংখ্যালঘু বলে তার সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। পরবর্তীতে লিটন কুমার দাস সেটা পোস্ট করেও জানিয়ে দিয়েছিলেন যে সে নিরাপদে আছে, এটা তার বাড়ি ছিল না। এখন আপনারাই একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা বোকা চৌধুরী হলে এই ধরনের নিউজ করে প্রোপাগান্ডা ছড়িয়ে অন্যান্য মানুষকে বিভ্রান্ত করতে পারে। যদি বিশ্বে গুজব ছড়ানোর প্রতিযোগিতা হতো তাহলে সেই প্রতিযোগিতায় ডজন খানেক পুরস্কার পেত ভারতের সংবাদ মাধ্যমগুলো। সবচেয়ে মজার বিষয় হলো লিটনের বাদ পড়া নিয়ে নিউজটা তারা একবার পোস্ট করছিল, সেটাতে রিচ আসে নাই, তাই আবার পিকচার বানিয়ে পোস্ট করছে। এখান থেকেই বোঝা যায় আসলে তাদের কি দরকার। তাদের রিচ আর টিআরপি কামানোর জন্য যদি উদলা মার্কা নিউজও করতে হয় তাহলে তারা সেটা করতেও দ্বিধাবোধ করবে না। এজন্য এদেরকে আমরা নতুন নাম দিয়েছি টিকটকার সাংবাদিক। যদিও এখন টিকটকাররাও রাগ করতে পারে এই কারণে যে এই ধরনের লো ক্লাসের মানুষদের সাথে তাদের তুলনা করছি। তাহলে একবার ভেবে দেখেন এই ধরনের মলম বিক্রেতা সাংবাদিকের লেভেলটা আসলে কতটা। আরেকদিকে আমাদের টনটন দাস স্কোয়াডে নাম নাই শোনার পরেই ঢাকা ক্যাপিটালসের হয়ে সেঞ্চুরি মেরে দিচ্ছে। সেঞ্চুরি মারছে তো মারছেই, সাথে আবার অপরাজিতও ছিল। মাঠে মনে হয় আর কোনো খেয়াল ছিল না, শুধু নির্বাচকদের কথা ভেবেই পিটিয়ে গেছে। আসলে আরো আগে এই স্কোয়াড ঘোষণা করা দরকার ছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভারতের মানুষরাও তাদের দেশের এমন নিম্নমানের সাংবাদিকতা নিয়ে লজ্জাবোধ করে। আসলেই তাদের দেশের এসব টিকটক নিউজ চ্যানেল আর সাংবাদিক শুধু ভারতের না, পুরো বিশ্বের লজ্জা।